পরে আনন্দও যেমন, আগে যন্ত্রণাও তেমনি। মহাভাব ঈশ্বরের ভাব। এই দেহ মনকে তোলপাড় করে দেয়। যেন একটা বড় হাতি কুঁড়ে ঘরে ঢুকেছে। ঘর তোলপাড়। হয়তো ভেঙে চুরে যায়। ঈশ্বরের বিরহ অগ্নি সামান্য নয়। রূপ সনাতন যে গাছের তলায় বসে থাকতেন, ওই অবস্থা হলে এই রকম আছে যে গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যেত। আমি এই অবস্থায় 3 দিন অজ্ঞান হয়েছিলাম। নড়তে চড়তে পারতাম না। এক জায়গায় পড়েছিলাম। হুঁশ হলে বামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল। কিন্তু হাত দিয়ে গা ছোঁবার জো ছিল না। গা মোটা চাদর দিয়ে ঢাকা। বামনি সেই চাদরের উপর হাত দিয়ে আমায় ধরে নিয়ে গিয়েছিল। গায়ে যেসব মাটি লেগেছিল পুড়ে গিয়েছিল। সেই সাধনের যে অবস্থা, সেই ঈশ্বরের মহাভাব যে তার শরীরে ধারণ করেছেন, বলছেন হাতি যদি কুঁড়ে ঘরে ঢোকে যেমন অবস্থা হয়, সেই রকমই সেই প্রচণ্ড তাপ, প্রচণ্ড ঈশ্বরীয় ভাবের যে তেজ, তাতে তার অঙ্গে এতই তাপ, বলছেন হাতে ধরা পর্যন্ত যাচ্ছে না। মাটি যে লেগেছিল সেগুলো পুড়ে গেছে। তাকে স্নান করাতে নিয়ে যাচ্ছেন 3 দিন পর, যখন তার জ্ঞান ফিরেছে ঠাকুরের। বলছেন ব্রাহ্মণী তাকে ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু মোটা চাদর দিয়ে ঢেকে, কারণ স্পর্শ পর্যন্ত করা যাচ্ছে না, সেই তাপ। যখন সেই অবস্থা আসতো, শিরদাঁড়ার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে দিত। প্রাণ যায় এই করতাম। কিন্তু তারপরে খুব আনন্দ। ভক্তেরা এই মহাভাবের অবস্থা বর্ণনা অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, এতদূর তোমাদের দরকার নাই। আমার ভাব কেবল নজিরের জন্য। এইবার ঠাকুর ভাবছেন যে এই কথা শুনে তো অবশ্যই যারা শুনছেন তারা তো ভয় পেয়ে যাবেন, যে এরকম অবস্থা যদি হয়। তো গিরিশ ঘোষের মুখের ভাব দেখে হয়তো ঠাকুরের কিছু মনে হয়েছিল। তো গিরিশ ঘোষকেও তিনি তখন বলছেন যে, "এতদূর তোমাদের দরকার নেই। এতটা তোমাদের করতে হবে না, প্রয়োজনও নেই। আমার ভাব কেবল নজিরের জন্য, কেবল উদাহরণস্বরূপ দৃষ্টান্ত রেখে যাবেন বলে এই ভাব তিনি যা করছেন, ওই বলছেন যে 16 টাং করছি শুধুমাত্র আমরা 1 টাং করব বলে। তোমরা 5টা নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না। তার ইচ্ছে সহাস্যে। 1 ডেলে গাছও আছে, আবার 5 ডেলে গাছও আছে। সকলের হাস্য। আমার অবস্থা নজিরের জন্য। তোমরা সংসার করো অনাসক্ত হয়ে। গায়ে কাদা